Speaker check. আর টুইটারও বললাম না ফুল কমপ্লিট আমরা ATI Pro ব্যবহার করব। ATI Pro টুইটার আজকে কোনো কাস্টমারের জন্য রেডি হচ্ছে না, আজকে আমরা নিজেরাই ফিটিং করতেছি কেমন বাজে, কোয়ালিটি কিরকম পারফরম্যান্স আসে। যারা চিপ বাজেটের মধ্যে সেটআপ নিতে চাও তাদের জন্য এই স্পিকার, এটা হচ্ছে 1200 ওয়াটের RMS পাওয়ারের মধ্যে স্পিকার। কানেকশন দেখাচ্ছি, প্রথমে আমরা এক সাইডে স্পিকার রাখছি আর এক সাইডে তার। Speaker check. সো হ্যালো গাইস, আমি পিসি সরকার আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আমরা একটা সেটআপ যেটা কমপ্লিট করে রাখবো, যাদের জন্য গাইস যারা দূরে আছে, যে সঙ্গে সঙ্গে মাল নিতে চায় তাদের জন্য একটা মাল সেটিং করে রাখা। আর ফুল এটা আমরা কমপ্লিট করবো এই সেটআপটা, ATI Pro ফুল কমপ্লিট সেটআপ, ঠিক আছে? তো গাইস বেশি ঢাকবো না, ভিডিও স্টার্ট করবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা দোকানে চলে আসলাম, আমাদের ব্যানারটা একটু দেখাই দিই তোমাদের, ব্যানারটা সেরা লাগে, নাম্বার ফাম্বার সব দেওয়া আছে। আর ওরা এখন আপাতত গ্লাসুল লাগাচ্ছে, মনে হয় গ্লাসুল লাগানোর জন্য রেডি করতেছে মাল। গ্লাসুল বেশি নাই না, এই 4-6টা বক্স রেডি হবে ভাই। স্পিকার ATI Pro, অডিওটোন আর স্টেজ প্রো। আজকে প্লাই আসলো, কালকে জালি আসবে বক্সের। দোকান খালি হয়ে গেছিল, আস্তে আস্তে এখন দোকান আবার ভরে যাবে, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। কাস্টমারদের আমি বুঝাইতে পারি না যে কতটা প্রবলেম আছে, মাল না থাকলে কোথা থেকে ডেলিভারি দেবো। তো আমাকেই দিচ্ছে না, ওরা আমাকেও ঘোরাচ্ছে এইভাবে, ওই জন্য একটু প্রবলেম হয়। তো এখন আস্তে আস্তে গাড়ি সব ঠিক হয়ে যাবে। কভার ছিল না, কভারের স্টক আসতেছে আস্তে আস্তে। তো যাদের যাদের কভার দেওয়া হয়নি তাড়াতাড়ি একটু থামো, সব কভার আসবে, ঠিক আছে? আমি প্রায় রেডি করছি যতটুকু পারি, ঠিক আছে? তো গাইস আজকে আমরা দুটো টপ আর দুটো বেস ফিটিং করব, যেটা ফুল ATI Pro এর তরফ থেকে থাকবে, যেটা হচ্ছে আমাদের YX 15X 635। আর এই যে মডেলটা আছে YX সিরিজের বেসও আমরা রেডি করব, প্লাস টপও YX সিরিজে রেডি করব। আর কেমন বাজবে সেটা আমরা আজকে টেস্টিং করব। আর সবচেয়ে বড় কথা, আজকে কোনো কাস্টমারের জন্য রেডি হচ্ছে না, আজকে আমরা নিজেরাই ফিটিং করতেছি যে কেমন বাজে, কোয়ালিটি কিরকম পারফরমেন্স আসে তার জন্য। আর কিছু যেগুলো বুকিং আছে সেগুলো কিছুদিনের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। আর তাড়াতাড়ি গাইস লাইনের ভিডিও আসতেছে, তো ওটার জন্য অপেক্ষা করো। এখন আপাতত এটা আমরা এখন এলএনকির জন্য ফুটা করে, এলএনকির সবচেয়ে বেস্ট জিনিস যে তাড়াতাড়ি খোলা যায় আর কখনো ভাইব্রেশন হয় না, আওয়াজ আসে না এলএনকি থেকে। তো গাইস তো একটা বক্স এলএনকির ফুটা কমপ্লিট, এবার আরেকটা করছি। তো গাইস আমাদের এই বক্সটাও হয়ে গেল তোমার ফুটো করা, এবার এলএন। তো গাইস এখন আমরা স্পিকার তো ব্যবহার করলাম ATI Pro, আর টুইটারও বললাম না ফুল কমপ্লিট আমরা ATI Pro ব্যবহার করব। ATI Pro টুইটার আর ATI Pro HF, এটা হচ্ছে 140 ওয়াটের। তো ATI Pro টুইটারের বোর্ডের আর কি দেখাও জাস্ট এটাই। আর ATI Pro টুইটারটা আনবক্সিং করে নিই। তোমার হচ্ছে হ্যাশটা লাগানোর জন্য নাট বল্টু, আর এই যে আমাদের টুইটার। আজকে কম্বিনেশন গুলো খুব সুন্দর, নীল কালারের সঙ্গে নীল কালারের হ্যাচ, তো ভালো লাগতেছে ব্যাপারগুলো। আর মোটামুটি ভালো সাউন্ড দিয়ে দেয় তোমার ATI Pro, আমারও ভালো লাগে। হয়ে গেল, আর কি দেখাবো নাকি গাইস? এখন আমরা একটা জিনিস প্রবলেম দেখলাম যে আমরা ব্যাটারিতে যখন চেক করলাম সবগুলা স্পিকার, তো এই স্পিকারটা নিচের দিকে নামতেছে, এটার টার্মিনালের যে ইয়ে আছে সকেট আছে সেটা উল্টা পাল্টা হয়েছে। তো গাইস সবসময় আমাদের দোষ থাকে না, দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ দোষ আমাদের না কোম্পানি, ঠিক আছে? আগে এটাকে উঠা, আগে এই সাইডে ভাই, এই সাইডে উঠা। এই দেখো গাইস, লালে লালি লাগাইছি, কালোতে কালো, ঠিক আছে?
কোনো ঝুট ঝামেলা নাই, কোনো অসুবিধা নেই। এই দুটো তারের মধ্যে লাল হলুদ, ঠিক আছে, এই দুটো তারের মধ্যে লাল হচ্ছে নীল, আর এই দুটো তারের মধ্যে লাল হচ্ছে নীল। তো লাল লালে চলে গেল কালো কালোতে। এবার যখন আমরা নিচে ব্যাটারির সঙ্গে কানেকশন করছি, এই যে মাইনাস, এই যে প্লাস, দেখবা এটা নিচে নামবে, এই দেখো নিচে টানছে, নিচে নামছে, জানি না গাইস দেখা যাচ্ছে কিনা, কিন্তু নিচে নামতেছে। আর এটা দেখো উপরে টানতেছে, এই দেখো উপরে টানতেছে। তো কোম্পানির কত বড় মিস্টেক কোম্পানি করেছে এটা। তো এই এত বড় কোম্পানি আর এই ছোটখাটো মানে ডিস্টার্ব যদি ওরা না দেখে তাহলে তো মুশকিল। এখন আমরা গাইস আবার এটা কালোটাকে লাল করব আর লালটাকে কালো করব। এবার দেখবা দুটোই সমান হয়ে গেছে। ক্যামেরাতে একদম ভালো করে বোঝা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন দুটোই ঠেলছে। এখন আমরা আনবক্সিং করছি বেসের স্পিকার, যেটা ATI Pro এর তরফ থেকে থাকবে, আর ওই একই সিরিজ YX সিরিজ। এটা গাইস একটু কম দামি স্পিকার, এই সিরিজটা মানে এই সিরিজটাই কম দামি, মানে সবচেয়ে চিপ বললেই পারো। যারা চিপ বাজেটের মধ্যে সেটআপ নিতে চাও তাদের জন্য এই স্পিকার, ঠিক আছে। এই যে একটু দেখাইতে ভাই, এটা হচ্ছে 1200 ওয়াটের RMS পাওয়ারের মধ্যে স্পিকার, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি, খুব একটা ভালো না, আমি বারবার বলে দিচ্ছি। কিন্তু এর যে 1300 ওয়াটটা আছে সেটা আমার সেরা, আমাকে খুব ভালো লাগে। তো গাইস একটা ভাইয়ের কমেন্ট ছিল যে দাদা এতদিন তো আমরা হচ্ছে ফিটিং তো দেখলাম, এবার একটু কানেকশন দেখাও। তো সেই ভাইয়ের জন্য আজকে কানেকশন দেখাচ্ছি। প্রথমে আমরা এক সাইডে স্পিকর রাখছি আর এক সাইডে তার, এই যে দুটো স্পিকর দুই সাইডে, এটা ঢুকবে আমাদের অ্যাম্পলিফায়ারে আর এটা বক্সে সেটিং হবে। আমরা এই দুটো তারের মধ্যে যেটা লাল সেটা লালে লাগিয়ে নেব, এই কালোটা কালোতে লাগিয়ে নেব। আর বেসেও সেম, এই দুটো তারের মধ্যে যেটা লাল থাকবে সেটা লালে লাগিয়ে নেব, আর বাকি পরে যেটা বাঁচলো সেটা কালো, সেম উপায়ও তাই। এবার এটা আমরা অ্যাম্পলিফায়ারে লাগিয়ে। আজকে গাইস আমরা অ্যাম্পলিফায়ারটা ইউজ করব তোমার ডাইনাটেকের V7000। তো গাইস মিক্সার থেকে মেন আউটপুট আমরা লেফট রাইট নিয়ে নেব। আমরা 6 চ্যানেল ব্যবহার করছি, এই ছোটখাটো ইয়ের জন্য 6 চ্যানেল নিলাম। অর্কেস্ট্রার তো আর যাত্রা তো মারবো না, এখন এমনি জাস্ট চেক হবে, সাউন্ড চেক। আর এইখানে তোমার হচ্ছে ইনপুটে ঢুকে যাচ্ছে, এই যে জাস্ট সিম্পল কানেকশন আর কিছু না, ঠিক আছে। মেশিন থেকে মিক্সারে আসলো, এবার তোমার এই যে লেগে গেল মোবাইল চেক, সিম্পল কানেকশন আর কিছু নেই। মোবাইল বার করে, মোবাইল দোকানে ছিল তোমার পকেটে নাও। Testing. Speaker. Speaker check. একটাই তো সুখ, তুমি ছাড়া কেউ নেই।